বর্ষণের 5 উইকেটের পর মাহফিজুল ও দীপুর অর্ধশতক প্রোটিয়া ইমার্জিং দলকে একেবারে নাকানি চুবানি খাইয়ে ফাইনালের প্রস্তুতিটা সারল বাংলাদেশ ইমার্জিং দল। 3 দলীয় সিরিজের ফাইনালটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এবার সেই ফাইনালের আগে নিজেদেরকে ঝালাই করে নিল লাল সবুজেরা, তুলে নিয়েছে দাপুটে জয়। প্রোটিয়া দলের বিপক্ষে টাইগারদের এমন অবিশ্বাস জয় নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে এই প্রোটিয়া ইমার্জিং দলের বিপক্ষেই ম্যাচ হেরেছিল বাংলাদেশ। অল আউট হতে হয়েছিল মাত্র 89 রানে। তবে সেই হারের পর থেকেই ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজেরা, টানা 2 ম্যাচ জিতে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট। এবার ফাইনালের আগে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমে প্রোটিয়াদের ঘরের মাঠেই তাদের হারিয়েছে জাকির হাসান বাহিনী। বল হাতে রহনাদ্দৌলা বর্ষণের চোখ জোড়ানো ফাইফারের পর ব্যাট হাতে অর্ধশতকের দেখা পেয়েছেন মাহফিজুল ইসলাম ও সাদাত হোসেন দীপু। আর তাতেই 8 উইকেটের বিশাল জয় নিয়ে ফাইনালের প্রস্তুতিটা সেরেছে বাংলাদেশ। প্রেটোরিয়ায় এদিন টস ভাগ্যটা পক্ষে যায় বাংলাদেশ ইমার্জিং দলের। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় লাল সবুজদের অধিনায়ক জাকির হাসান। বল হাতে শুরুটাও বেশ দারুণ হয় ইমার্জিং দলের। দ্বিতীয় ওভারে বিদায় নেন এন্টান্ডো জুমা। মোহাম্মদ রিজওয়ানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরতে হয় এই ওপেনারকে। 1 রান তুলতেই আরো 2 উইকেট হারায় স্বাগতিকেরা। এবার বল হাতে ঝড় তোলেন রহনাদ্দৌলা বর্ষণ। সিলার্সওয়েনকে বোল্ড করে বিদায় করার পরের বলেই ড্যানিয়েল স্মিথকেও ফেরান এই পেসার। নিজের পরের ওভারের প্রথম বলে আবারও উইকেট তুলে নেন এই তারকা পেসার। এবার তার শিকার গোমোলেমো ফিরি। 20 রানের আগেই 4 উইকেট হারিয়ে ফেলা স্বাগতিকদের হাল ধরেন অধিনায়ক মিচেল ভ্যান বুরেন। অধিনায়ক জিপি কিংকে সাথে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন, যদিও ব্যক্তিগত পজিশনে ফিরে যেতে হয় কিংকে। আবু হাশেমের বলে সাদাত হোসেন দীপুর হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন এই ওপেনার। খানিক বাদে নিজেদের 6ষ্ঠ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়া ইমার্জিং দল। এবার উইকেট তুলে নেন সামিউন বাশির। এরপর এঙ্গেল ব্রেক্টকে সাথে নিয়ে রানের চাকা ঘোরাতে থাকেন ভ্যান বুরেন। দুজনে মিলে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিলেন। তবে আমিনুল ইসলাম বিপ্লবের ঘূর্ণিঝড়ে শেষ পর্যন্ত হার মানতে হয় ভ্যান বুরেনকেও। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের এই অধিনায়কের ব্যাটে আসে 106 বলে 73 রান। অধিনায়ককে হারানোর পরই আবার ওখানেটা খেই হারিয়ে ফেলে প্রোটিয়ারা। আবারও তাদের চাপে ফেলেন রহনাদ্দৌলা বর্ষণ। লোয়ার অর্ডারে আরো 2 উইকেট তুলে নিয়ে পূর্ণ করেন নিজের ফাইপার। শেষ উইকেটে অ্যাঙ্গেল ব্রেক্ট বিদায় নিলে 169 রানেই থামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ইনিংস। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে সর্বোচ্চ 5 উইকেট তুলে নেন বর্ষণ। মাত্র 24 রান খরচায় ফাইফার পেয়েছেন এই তারকা পেসার। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলছিল বাংলাদেশ ইমার্জিং দলের 2 ওপেনার মাহফিজুল ইসলাম ও জাকির হাসান। যদিও 8ম ওভারে ফিরে যেতে হয় অধিনায়ক জাকিরকে। স্মিথের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাটে আসে 26 বলে 20 রান। তবে দ্বিতীয় উইকেট জুটিতেই দলের জয়ের ভিত গড়ে দেন মাহফিজুল ও সাদাত হোসেন দীপু। দুজনে মিলে দলের খাতায় যোগ করেন 115 রান। আর তাতে করে ম্যাচ জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় টাইগারদের। যদিও ব্যক্তিগত 61 রানে ফিরে যান মাহফিজুল, তবে দলকে জয়ের বন্দরে ভিড়িয়েই তবেই মাঠ ছাড়েন দীপু। 89 বলে দলীয় সর্বোচ্চ অপরাজিত 72 রান আসে দীপুর ব্যাট থেকে। আগামী 12 আগস্ট এই একই দলের বিপক্ষে 3 দলীয় টুর্নামেন্টের ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ ইমার্জিং দল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে এই প্রোটিয়া ইমার্জিং দলের বিপক্ষেই ম্যাচ হেরেছিল বাংলাদেশ। অল আউট হতে হয়েছিল মাত্র 89 রানে। তবে সেই হারের পর থেকেই ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজেরা, টানা 2 ম্যাচ জিতে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট।